কোনো রক্তচক্ষু, কোনো নিষেধাজ্ঞা কিংবা আন্তর্জাতিক চাপ কিছুই যার ইমানি চেতনা আর আত্মমর্যাদাকে টলাতে পারেনি, সেই অবিচল নেতার চিরবিদায়ে কেঁদে উঠল পুরো ইরান। দীর্ঘ ৩৭ বছর ধরে নিজের ধর্ম, বিশ্বাস ও দেশ বিরোধী পরাশক্তির সামনে যিনি দাঁড়িয়েছিলেন এক হিমালয় সম প্রাচীর হয়ে, তার শেষ বিদায়ে মাশহাদের রাজপথে নেমে এসেছে মানুষের ঢল। আল জাজিরা ও তাসনিম নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এক অভূতপূর্ব দৃশ্য। আয়াতুল্লাহ আলী খামেনির এই বিদায় কেবল একজন রাষ্ট্রনেতার প্রস্থান নয়, এটি এমন এক অধ্যায়ের সমাপ্তি যেখানে প্রধান হয়ে উঠেছে তার আপোষহীন ইমানি চেতনা। বিশ্লেষকদের মতে তার দীর্ঘ শাসনকালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি কখনো নিজের ধর্ম ও আদর্শের বিরোধীদের সামনে মাথা নত করেননি। পশ্চিমা পরাশক্তির তীব্র রাজনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা সামরিক হুমকির মুখেও তিনি নিজের বিশ্বাস থেকে এক চুলো সরে আসেননি। ক্ষমতার লোভ বা প্রাণের ভয়ে বিরোধীদের কাছে আত্মসমর্পণ করার চেয়ে নিজের ধর্মীয় মূল্যবোধ ও দেশের আত্মমর্যাদাকে সমুন্নত রাখাকেই তিনি জীবনের পরম ব্রত হিসেবে বেছে নিয়েছিলেন। শেষ বিদায়ের দিন ভোর হতেই মাশহাদ ও তেহরানের রাজপথ পরিণত হয় মানুষের জনসমুদ্রে। কোনো হিংসা বা বিদ্বেষ নয়, বরং প্রিয় নেতার প্রতি গভীর ভালোবাসা আর পরম শ্রদ্ধায় অবনত ছিল প্রতিটি মানুষের মুখ। কারো হাতে ছিল শোকের পতাকা, কারো চোখে ছিল নীরব অশ্রু। সমর্থকদের কাছে তিনি ছিলেন এমন এক অভিভাবক যিনি চরম দুর্দিনেও জাতির মাথা নিচু হতে দেননি। জীবনের শেষ দিনগুলোতে যখন মৃত্যুর হুমকি প্রতিদিন আরো কাছে আসছিল, তখন তিনি নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাননি। বিরোধী পরাশক্তির হুমকির মুখেও দেশ ছেড়ে যাননি, বরং নিজের মাটিতেই অবিচল থেকেছেন। আর সে কারণেই তার জানাজায় আসা কোটি মানুষের এই ঢল প্রমাণ করেছে, যিনি নিজের বিশ্বাস ও আদর্শের প্রশ্নে মাথা নত করেন না, মানুষ তাকে হৃদয়ের মণিকোঠায় স্থান দেয়। দীর্ঘ ৩৭ বছরের এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটল, কিন্তু বিশ্ব রাজনীতির ইতিহাসে চিরকালের জন্য খোদাই হয়ে রইল এমন এক নেতার নাম, যিনি বেঁচে ছিলেন এবং বিদায় নিলেন নিজের বিশ্বাস ও আত্মমর্যাদার পতাকা সমুন্নত রেখে, একদম মাথা উঁচু করে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।